আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সভাপতি উপজেলা বিএনপি গলাচিপা। গত 29 তারিখ আনুমানিক 6:30 থেকে 7টা হবে। আমরা রিক্সায়, আমি এবং উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব আব্দুল সত্তার হাওলাদার সাহেব, আমরা রিক্সা যোগে পশ্চিম দিকে যাচ্ছিলাম। এমন সময় পথিমধ্যে বিবি নুরু তার কিছু লোকজন সহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসতেছিল। এমন সময় আমরা রিক্সা একটা পাশ করে দাঁড়াই। কে বা কারা ইঙ্গিত করে আমাদেরকে চিনাই দিয়েছে যে এই বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি। কারণ বিবি নুরুর সাথে আমাদের সামনাসামনি কখনো পরিচয় হয় নাই। সে আমাকে বলছে যে, ভাই আপনারা মুরব্বী মানুষ, আপনারা দীর্ঘদিন এই দল করেন, আমার কেন্দ্র দেশে আপনারা আমার সাথে না থাকলে আমি কেমনি নির্বাচন করি, আপনাদের সাহায্য চাই, আমি হাসান মামুনুর সাহেবের সাথেও দেখা করবো। এই কথা বললে তারা চলে গেছে, আমরা পশ্চিম দিকে চলে গেছে। আমরা তাদের সাথে কোনো কথা বলি নাই। এইটা কে বা কারা একটা ফেক আইডি দিয়া আমরা নুরুর দলে যোগ দেবো, নুরুরও সহযোগিতা করবো। নুরু কি এত দৈন্য দশায় পড়ছে, এইটারেও তারা কাজে লাগাইতে আছে আমাদেরকে, যে এই অল্প সবার জন্য বিভ্রান্ত করা, এটা সঠিক না। কারণ সঠিক সময়টা তো একটু পরেই বেরিয়ে যাবে, তখন এটা উপকারের সাথে ক্ষতি হয় বেশি। কাজে এইটা যারা না বোঝে তারাই এইসব ভুয়া আইডি দিয়ে এইসব করে। এটা তো তার পক্ষেই করতে চাইছে, যেটা হয় হিতে বিপরীত। কারণ ভালো মন্দ দিয়ে ঢাকা যায় না, আর মন্দরে ভালো করা যায় না। আমরা এখানে হাসান মামুন নির্বাচিত হইলে কি উপকার হইবে, আর ভিপি নূর যদি এনে নির্বাচিত হয় তাহলে আমাদের কি ক্ষতি হইবে, এটা কেউ বুঝাই দিতে আমাকে উকিলে না লাগবে না, আমরা নিজেরাই বুঝি। কাজে দলের দীর্ঘদিন যাবৎ গত 18 সালের নির্বাচনের কথা বারবার আমাদের মনে পড়ে। কেন্দ্র সাফাই দিল আওয়ামী লীগ থেকে গোলাম মাওলা রনিকে। রনি নির্বাচনের পর যে গেল, এরপর আর রনির আজ পর্যন্ত রনির সাথে এই এলাকার লোক দেখা হয় নাই। তা কেন্দ্র তো তার সিদ্ধান্ত, তার ক্ষমতা সবই তার আছে। আমরা কর্মী, আমরা তো তাদের পাঠার বলি। তা যদি না হবে, কোনো আলোচনা ছাড়া একজন ইচ্ছা মতো সাফাই দিলেই এই না হয়, চেষ্টা করে দেখ তারা। আমরা আশা করি এই আসনটা দীর্ঘদিন বিএনপি পায় না, বারবার বিএনপি ক্ষমতা আইছে, এখানে বিরোধী দলে ছিল বিএনপি, তার কারণে এখানে এমপি হয়েছে আওয়ামী লীগের। অথচ আজকে সুযোগ আসছে, কেন্দ্র সেই সুযোগটাকেও মূল্যায়ন করে নাই। যাও করে তাদের ইচ্ছা, তারা কেন্দ্র, আমরা তো একটা ক্ষুদ্র অংশের মধ্যে আছি, তারা যা ইচ্ছা তাই করার সুযোগ তাদের আছে। তা আমরা আশা করি আমরা এই আসরে বিজয় লাভ করিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা উপহার দেব ইনশাল্লাহ। 12 তারিখের পর আমাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ।